যাও যাও, গিয়ে তাড়াতাড়ি ছিঁড়ে নাও এই মিষ্টি মিষ্টি ফল। কিন্তু কিন্তু আমাদের থেকে অনুমতি নেবার পরেই। কারণ আপনারা হলেন এই বৃক্ষের রক্ষক। এই বালক তো খুবই বুদ্ধিমান দেখছি। হ্যাঁ, তাহলে দিন আমায় অনুমতি। এইভাবে নয়, মাথা নত করার পর। সবই নয় নিবেদন করতে হবে। তোমরা যে মিথ্যে বলছো তা তোমাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। হে মহাপুরুষ, আমি কি ফল পাড়ার অনুমতি পেতে পারি? এইভাবে নয়, ঠিক করে মাথা নত করো। এভাবে? আরে এই ছোট বালক তো এইটুকুও করতে পারছে না। আমি সুমেরু রাজ্যের যুবরাজ, এর আগে কারোর সামনে মাথা নত করিনি। হাত জোর করে অনুমতি চাইতে পারি। না না না, এটা তো অর্ধেক প্রণাম। দেখো এইভাবে। হ্যাঁ? এই বালক কোথায় গেল? তোমরা বুদ্ধিমান হলে মারুতি আমরা মহাবুদ্ধিমান। ভুল করে ফেলেছি, আমাদের ক্ষমা করে দাও। কত নিরপরাধকে কষ্ট দিয়েছো। তোমরা দুজন আজ নিজেদের কর্মের ফল পাবে পাবে। যে অন্যের জন্য গর্ত খোঁড়ে সে নিজেই সেই গর্তে পড়ে। মিষ্টি সুস্বাদু ফল। তোমাকে আহার অন্বেষণে পাঠানোর কারণ আমি চাই তোমার ভক্তির পরীক্ষা নিতে। আজ আমরা ধন্য হলাম ভ্রাতা। আজ এই দৈব বালকের স্পর্শে আমরা মুক্তি পেলাম। আপনাকে কোটি কোটি প্রণাম প্রভু। চমৎকার মারুতি, চমৎকার। বুদ্ধির পরীক্ষায় তো তুমি ভালোভাবেই উত্তীর্ণ হয়েছ। এবার পরীক্ষা হবে তোমার বল আর শিক্ষার। মারুতি, মারুতি কি হয়েছে তোমার? এসো না বাইরে। মগন, তুমি তুমি এখানে কি করছো? আজকে আমাদের গৃহে জল আনা হয়নি। মারুতি বলেছিল আমরা যেন এখানেই স্নান করি। খুব ভালো কথা। কিন্তু মারুতি সে কোথায়? তো জলাশয়ে স্নান করতে গেছে। সে কি বলছো? হে ভগবান, আমি বারবার বলেছিলাম ওকে, ঋষি দুর্বাসা ওর প্রতীক্ষা করছেন। আমি এক্ষুনি গিয়ে ওকে নিয়ে আসছি। এ কি হলো আমাদের? কি করব এবার? এবার রানীমা জলাশয়ে যাবেন মারুতির সন্ধানে। আর মারুতি, তার তো দেখাই নেই। রানীমা ওখানে পৌঁছানোর আগে যে করেই হোক আমাদের ওখানে পৌঁছতে হবে, না হলে সব গন্ডগোল হয়ে যাবে। চলো হ্যাঁ চলো, চলো। চলো। এই নিন মুনিবর, এই সুস্বাদু ফল গ্রহণ করুন। অতীব খারাপ, বিস্বাদ। এর থেকে ভালো করতে আমার জন্য বিষ আনলে। একটা কাজ দিয়েছিলাম তোমায়, সেটাও তো করতে পারোনি। যখন তুমি সঠিক ফলই নির্বাচন করতে পারো না,
তাহলে জীবনের সঠিক পথ চিনবে কি করে? ক্ষমা করবেন মুনিবর, আমার যেগুলো ভালো লেগেছে আমি সেগুলোই এনেছি। আমার মাতা বলেন, যখন কেউ ভালোবেসে উপহার দেয় তখন সেটা ভালোবেসেই গ্রহণ করতে হয়। ভালোবেসে যে ফল নিয়ে এলাম সেগুলো মিষ্টি নয়। তোমার মিষ্টি মিষ্টি কথাই ফল মিষ্টি হয়ে যাবে না। যার কোনো জ্ঞান নেই সেই এই বিস্বাদ ফলগুলো ভালোবেসে খেতে পারে। আমি এর চেয়ে অভুক্ত থাকবো, কিন্তু এই ফল কোনোভাবেই খেতে পারবো না। আর এখন আমি এখান থেকে নড়বো না। প্রণাম ঋষিবর। আমি কিষ্কিন্ধা প্রদেশের মহারানী তারা, মহারাজ বালির অর্ধাঙ্গিনী, আর ইনি হলেন ওনার অনুজ মহাবলী সুগ্রীবের স্ত্রী রুমা। আমরা এখানে আপনার আশীর্বাদ নিতে এসেছি ঋষি শ্রেষ্ঠ। কল্যাণ হোক। আপনার দর্শনের জন্য আমরাও উদ্গ্রীব মুনিবর। প্রণাম। এ তো আমার পরম সৌভাগ্য যে আমার সঙ্গে দেখা করতে মহর্ষি মাতঙ্গ ও যুদ্ধশ্রেষ্ঠ জাম্বুবান এসেছেন। এ তো আপনার মহত্ব ঋষিবর, যে আপনি আমাদের এত সম্মান প্রদর্শন করলেন। হে মুনিবর, কিন্তু এও সত্য যে আপনার মতো ঈশ্বরের দর্শন কদাচিৎ ভাগ্যে ঘটে। কেশরীরাজ, মারুতিকে তো এখানে কোথাও দেখতে পাচ্ছি না। ও তো মুনি ঋষির সান্নিধ্য খুব ভালোবাসে। মুনিবর, আপনার সঙ্গে কি মারুতির সাক্ষাৎ হয়েছে? যদি একবার তার সাথে সাক্ষাৎ হয়ে যায় তাহলে তার মিষ্টি মিষ্টি কথায় এমন ভুলিয়ে দেবে যে কোনো যোগীও ভালোবেসে ফেলবেন। আচ্ছা। হ্যাঁ ঋষিবর, মারুতির সরলতা আরো নিষ্পাপ মুখমণ্ডল সবার মন জয় করে নেয়। মুনিবর, আপনি ওকে শিশু বলে ভাববেন না। ওর কথা এবং বুদ্ধিমত্তা অনেক গুরুজনদেরও অবাক করে দেয়। মহর্ষি, মারুতি সত্যি এক বিস্ময় বালক, আর আমার সম্পূর্ণ বিশ্বাস ওর সাথে সাক্ষাৎ হলে আপনিও এই বিষয়ে একমত হবেন। এত প্রশংসা শোনার পরে তো মারুতির সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ আমার আরো বেড়ে গেল। মহারাজ কেশরী, কোথায় গেলেন দেবী অঞ্জনী? ও মারুতিকে আনতে ওনার এত বিলম্ব হচ্ছে কেন? আমার অনেক কাজ আছে, ওনার জন্য অপেক্ষা করার মতো এত সময় নেই। বিলম্বের জন্য ক্ষমাপ্রার্থী মহর্ষি, উনি এলেন বলে। কিন্তু এই গভীর জঙ্গলে এর বেশি তো কিছু পাওয়া যাবে না মুনিবর। তা আমি জানি না। এই সময় যদি লাড্ডু পেতাম খুবই আনন্দ হতো। হ্যাঁ, ঠিক জানতাম সেই ঘুরে ফিরে লাড্ডুর কথাই তুলবেন। প্রথম থেকেই লাড্ডুগুলোর দিকে আপনার দৃষ্টি আছে। লাড্ডু পেয়ে গেলে শক্তি পাওয়া যেত, আর তারপরেই সোজা জ্ঞান সরোবর। এখানে আপনি লাড্ডু কোথা থেকে পাবেন মুনিবর? সে তো ঠিকই, কিন্তু লাড্ডু ছাড়া আমি এখান থেকে এক পাও এগোবো না। অর্থাৎ জ্ঞান সরোবর যাওয়াটা তো এখন আমার কাছে অসম্ভব মনে হচ্ছে। মানে লাড্ডু না পেলে উনি আমায় পথ দেখাবেন না। কি যে করি এখন? তাহলে কি এত দূর এসে আমায় খালি হাতে ফিরে যেতে হবে? আমার ভাগ্যে কি আরাধ্য দেবতার দর্শন পাওয়া লেখা নেই? ও লাড্ডু,
আপনি লাড্ডু খাবেন? স্বীকার করতেই হচ্ছে আপনি খুবই ভাগ্যবান। কেন এমন বলছো কেন? মাতা মনে হচ্ছে গোপনে আমার ঝোলায় লাড্ডু রেখে দিয়েছেন, আমি জানতামই না। একটাই লাড্ডু? আমার জন্য একটাই লাড্ডু আছে। কোনো চিন্তা নেই, এতেই কাজ হয়ে যাবে। মারুতি, এ তোমার ত্যাগের পরীক্ষা তো অবশ্যই, সেই সঙ্গে আমার কাছেও এক দৈব সুযোগ। মায়ের মমতায় পরিপূর্ণ এই লাড্ডুর স্বাদ নিয়ে তার ভালোবাসাকে অনুভব করা। আমি রোমাঞ্চিত হচ্ছি, এত আনন্দ তো অমৃতের মধ্যেও নেই। দেখেছো ভৃঙ্গি, মহাদেব কিভাবে লাড্ডুর স্বাদ উপভোগ করছেন? লাড্ডু যে মাতার হাতের তৈরি। মাতার হাতের তৈরি এক কোনা খাবারের স্বাদের কি মাহাত্ম্য তা তো সেই বোঝে যে আপনজনের থেকে কোনো না কোনো কারণে দূরে আছে। মায়ের হাতের লাড্ডু খেয়ে মহাদেবের মন ওঠে ভরে। মায়ের হাতের লাড্ডু খেয়ে মায়ের স্নেহের অপার ছোঁয়ায় সময়ও যেন থমকে যায়। রাম শ্রী রাম শ্রী রাম জয় জয় রাম, রাম শ্রী রাম শ্রী রাম জয় জয় রাম। জয় হোক ভোলা মহেশ্বরের, আমাদের প্রভু তো সত্যিই আপন ভোলা। লাড্ডুর স্বাদ আস্বাদন করতে করতে অজান্তে তো উনি সময়ের গতিকেই হ্রাস করে দিয়েছেন। প্রণাম ব্রহ্মদেব। প্রণাম দেবী। এটা অসমঞ্জস স্থিতি। মাতৃ মমতা পাবার আনন্দ উপভোগ করবার জন্য মহাদেব এই ব্রহ্মাণ্ডের গতিকে স্তিমিত করে দিয়েছে। যদি এটা পূর্বাবস্থায় ফিরিয়ে না আনা যায় তাহলে সমস্ত সৃষ্টি তছনছ হয়ে যাবে। আপনার চিন্তার কারণ আমি বুঝতে পারছি, কিন্তু যার ইচ্ছার সামনে স্বয়ং কালচক্র অতি সামান্য, সেই মহাকাল দ্বারা রচিত এই দিব্যক্ষণকে আটকাতে পারেন এমন কে আছেন? পেট ভরল তো? মহাদেবকে যদি কেউ আটকাতে পারেন তা হলেন স্বয়ং মহাদেবী। মুনিবার, আপনার পেট ভরলে যাই, তবে অনেক দূর যেতে হবে যে। বাস্তবে তো এই লাড্ডু অত্যন্ত সুস্বাদু। আমার মাতা বানিয়েছেন। এই লাড্ডু না খেলেই বোধহয় ভালো হতো। কেন? একটাই মন ভরে নাকি?
আমার এক পরিকল্পনা আছে। কি? প্রথমে আমি তোমার গৃহে যাব, তোমার মাতার কাছে অনুরোধ করব আমার মন না ভরা পর্যন্ত আমাকে লাড্ডু খাওয়াতে, আর তারপর তোমাকে আমি জ্ঞান সরোবরে নিয়ে যাব। এই যা, লাড্ডু খাইয়ে তো বিপদে পড়লাম মনে হয়। মারুতি, মারুতি, প্রণাম রানীমা। পুত্র তুমি এখানে? তাহলে মারুতি কোথায়? তুমি কোথাও দেখেছো ওকে? না রানীমা, আমি জানি না। জানো না? আচ্ছা, মগন তো বলছিল ও এখানে স্নান করতে এসেছে। এখানে? এই জলাশয়? কই না তো। ও তো রানীমাকে বলে দিয়েছে যে মারুতি এখানে নেই। এবার যে কি হবে? যদি ঋষি দুর্বাসার ধৈর্যের বাঁধ ভেঙে যায় তাহলে অনর্থ হয়ে যাবে। কতক্ষণ ধরে শুনছি প্রতীক্ষা, প্রতীক্ষা, প্রতীক্ষা। আমার ধৈর্যের সীমা কিন্তু এবার ছাড়িয়ে যাচ্ছে। ঋষিবর, দয়া করে আপনি শান্ত হন। আমরা শীঘ্রই গিয়ে দেবী অঞ্জনী আর মারুতিকে এখানে নিয়ে আসছি। দেবী অঞ্জনী, কোথায় তুমি? যদি তোমরা দুজন শীঘ্রই এখানে উপস্থিত না হও তাহলে ক্রুদ্ধ হয়ে মহর্ষি দুর্বাসা আমাদের পুত্রকে অভিশাপ না দিয়ে দেন। শীঘ্র চলে এসো, অতি শীঘ্র। জানি না কি করব এখন, কিন্তু আমি যাই করি না কেন তোমরা কিন্তু আমার পাশে থেকো, ঠিক আছে? মারুতি, আমরাও আসছি। মারুতি, দাঁড়াও দাঁড়াও, আমরাও আসছি। মারুতি, মারুতি, মারুতি। এটা তো সম্ভব নয় মুনিবর, আমি তো ফিরতে পারবো না। কিন্তু আরো লাড্ডু না খেয়ে আমি এখান থেকে এগোতে পারবো না। কিন্তু আমার ক্ষুধা এখনো পর্যন্ত মেটেনি। মনে হচ্ছে স্বামীর মন এখনো তৃপ্ত হয়নি। মুনিবরের মনোভাব তো ঠিক মনে হচ্ছে না। লোভ সম্বরণ করেও ওনাকে লাড্ডু দিলাম, ওনার এখন আরো চাই। এমন পরিস্থিতিতে পড়েছি, ওনাকে হ্যাঁও বলতে পারছি না, নাও বলতে পারছি না। আরে এ কি, মনে হচ্ছে মাতা ভুল করে আরো একটা লাড্ডু দিয়েছেন। আরেকটা লাড্ডু যদি পাওয়া যেত বড় আনন্দ হতো। আরেকটা লাড্ডু যদি পাওয়া যেত বড় আনন্দ হতো। লাড্ডু খেয়ে সন্তুষ্ট হতি, শঙ্কিত হয় তা দেখে মারুতি। শিবজি লাড্ডু খেয়ে সন্তুষ্ট হতি, শঙ্কিত হয় তা দেখে মারুতি। মহাদেবের যে চায় মারুতি ভাবে। আমার সব লাড্ডু খেয়ে ফেললেন, কিন্তু এই লাড্ডুটা তো বিশেষ লাড্ডু, যা আমি আমার আরাধ্য দেবতার জন্য নিয়ে এসেছি। এটা আমি কাউকে দেব না। কি হলো? দাও, এই লাড্ডু আমায় দাও। এখন এই তোমার পরীক্ষা মারুতি।
দেখি কিভাবে তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো। হে ঈশ্বর, আমার আরাধ্য দেবতার জন্য নিয়ে আসা এই লাড্ডু ওনাকে আমি কি করে দেব? আপনি আমায় বলুন।